হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বাজার চলে আসছে, এটা কিন্তু বিকেল টাইমে। আমাদের গ্রামে হচ্ছে সপ্তাহে ২ দিন হাট বসে। আর সবাই হচ্ছে গ্রামের মানুষরা কিন্তু এই সপ্তাহে ২ দিনই কিন্তু তারা বাজারটা করে নেয়। তো আজকে হচ্ছে বাজার নিয়ে আসছে কিন্তু সবজি, কিন্তু কোনো মাছ বা মাংস না। আসলে যেহেতু মাছ মাংস আছে পর্যাপ্ত পরিমাণে ফ্রিজের কারণে হচ্ছে আজকে শুধু সবজিটাই নিয়ে আসা হয়েছে, আর সঙ্গে হচ্ছে কলা। কলা যেহেতু লাগে সবসময়, মানে আমার মেয়েরা হচ্ছে কলা খেতে ভীষণ পছন্দ করে, এজন্য কলাটা আর কি ২ দিন পর, পর আমাকে হচ্ছে কলাটাই কিনতে হয়। তো এখানে আরও যে ভেন্ডি, বেগুন, শাক এগুলা আরকি। তো ভাবছি যে শাক, যেহেতু শাকগুলা আসলে খুব টাটকা আছে, মানে সবজিগুলা কিন্তু আসলেই টাটকা। আসলে গ্রামের বাজার বোঝেনই তো, টাটকা সবজি কিন্তু এখানে ভালোই পাওয়া যায়। তো আসলে এই সবজিগুলা এখন আমি হচ্ছে উঠায় রেখে দিচ্ছি। আর হচ্ছে এখানে আলু, কিছু আলু হচ্ছে ঝুড়িতে ছিল। আর বাকিটা যেহেতু আলুটা নিয়ে আসছে, আলুটা কিন্তু আমাদের অনেকই লাগে। মানে মাছ, মাংস যেকোনো রান্নার মধ্যে একটু আলু না দিলেই না। আলুটা হচ্ছে সবাই বেশি পছন্দ করে। আর তারপরে হচ্ছে আমার সবজিগুলা হচ্ছে তোলা হয়ে গেছে। এখন এগুলো জায়গাটা জায়গায়, জায়গায় রেখে দেবো। আগে আমি একবারে আরকি ঢেলে নিলাম সবজিগুলো গুছিয়ে। তো এখন হচ্ছে শাকগুলো বেছে নেব। শাকগুলো হচ্ছে কেটে ধুয়ে রেডি করে রাখবো। যদিও এখন রান্না করব না, শাকটা হচ্ছে পরের দিন সকালে আরকি রান্না করতে হবে। এই কারণেই ভাবলাম যে এখন একটু যেহেতু ফ্রি সময় আছে, এটা একটু কেটে বেছে রাখি। আসলে শাক বাছতে গেলে একটু সময় নিয়েই বাছতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে শাকের পাতার মধ্যে পোকা থাকে, যেহেতু খেতে থাকে এই জিনিসটা। তো এই কারণে হচ্ছে শাকটা আমাকে একটু মানে বাছতে একটু সময় নিতে হয় আরকি। তো যাই হোক, আমি শাকগুলো হচ্ছে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আবার কিন্তু পরের দিন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখন যেহেতু শাকগুলো রান্না করতে হবে পরের দিন সকালেরটা, আসলে নাস্তায় হচ্ছে আজকে শাক রান্না হবে, আর সেই সঙ্গে হচ্ছে রুটি। আসলে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে শাক আর রুটি খেতে কিন্তু পছন্দ করে। তো আমি অতটা পারতাম না। আমার কাছে রুটির সঙ্গে অন্য ভাজিটাই ভালো লাগে। আলু ভাজি বা যেকোনো সবজি ভাজি। তো আসলে শ্বশুরবাড়িতে দেখা যায় আমার অন্যদিকে আমার জামাইও সে আরকি পছন্দ করে রুটির সঙ্গে শাক। তো এ কারণেই ভাবলাম যে তাহলে সেটাই করি। এই যে আটাটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়েছে, আর আমি এদিকে হচ্ছে শাকটা চুলায় দিয়ে দিচ্ছি, মানে গ্যাসের চুলাতেই। আর রুটিটা বানানো হবে হচ্ছে মাটির চুলাতে। তো বাইরে যেহেতু একটা রান্নাঘর আছে আমাদের আরেকটা, তো সেখানে আরকি দেয়া হবে। তো আমি এই ফাঁকে ভাবলাম যে আগে শাকটা একটু ভেজে নিই। তো শাকটা এই যে আমার রান্না করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে সুন্দর করে। এরপরে চলে আসি রান্নাঘরে। এখানে হচ্ছে একটা আপু আমাকে সহযোগিতা করছে। সেই হচ্ছে রুটিগুলো বেলে ভেজে দিচ্ছিল। সে আবার রুটিগুলো সুন্দর করে বেলতে পারে আর সুন্দর করে ভাজেও, মানে রুটিগুলো বেশ ফোলে। তার হাতের রুটি আসলে আমার কাছে অনেক ভালো লাগে, আর খুব দ্রুত গোল করে সুন্দর করে সে রুটি বেলতে পারে। তো যাই হোক, সকালে রৌদ্র উঠে গেছে, এর জন্য রৌদ্রের আলোটা এসে পড়ছে। আর এই যে রুটিটা কিন্তু বেশ ফুলে উঠতেছে আস্তে, আস্তে। তো তার হাতের রুটি, একটু গরম, গরম রুটি না খেয়ে পারলাম না। আমার কাছে আবার এটা খুবই ভালো লাগে। গরম, গরম রুটি এমনিতেই খেতে ভালো লাগে ভীষণ। তো এই যে এরপরে কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।